মৃত মিরু সেন, গ্রাম মধ্যম জামালপুর, ডাকঘর বারিয়ারহাট, থানা জোরালগঞ্জ, মিরসরাই, চট্টগ্রাম। মুসলিম শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হই। ঠিক আছে রে, যে বিয়ে করে আমাদের সাংসারিক জীবন অতিবাহিত করতে গিয়া বুঝলেন না, ভুল বুঝাবুঝি অবতারণা হলে একটি পারিবারিক বৈঠক হয়েছে। এটা কিন্তু বাহারের কেউ নাই, আপনার কথাটা বুঝেন। পারিবারিক বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে সকলের আলাপ আলোচনার মাধ্যমে বুঝছেন না, কিছু সিদ্ধান্ত গ্রহণ হলে আপনার কথাটা বুঝলেন। আমি মানিয়া লইব বলে স্বাক্ষর করি, আপনার ভাই এদের স্বাক্ষর করছি। এক, আমার স্ত্রী যেহেতু সন্তান সম্ভবা, ঠিক আছে না, তার সত্য মোতাবেক যেহেতু তার নিশ্চিত চাইছে, এলাই লিখছে যে তার পূর্ণ সেবা নিশ্চিত করব। তো সেবার মধ্যে কিরকম আপনার কথাটা, যেমন তার স্বাস্থ্যগত দিক বুঝছেন না মোতাবেক সুষম খাবার, তত কিছু এই মুহূর্তে খাবার লাগবে। স্বাস্থ্যগত দিক বিবেচনা করে চলাফেরা করতে যেহেতু কষ্ট হচ্ছে বুঝছেন না, আপনি চশমা নিজে লিখে নিজে সাহায্য করে। এই হচ্ছে খাবার দাবার তৈরি করতে বিকল্প লোক দেওয়া। এখন আমরাও যাবেন কোনো মন এত যাবে ঠিক তো বাথরুম দায়িত্ব রান্না করে রান্নাটা নিশ্চিত করতে হইব। তারপরে একটা লোক নেট দেওয়া। 2 নম্বর সত্য, যেহেতু আমার স্ত্রী কঠিন সময় পাত করতেছে, তাকে কোনো ধরনের মানসিক কষ্ট দেওয়া যাবে না। হাউডুম বাউডুম বাপ ইঞ্জিন করছে, তোর মা ইঞ্জিন করছে, আজ ইঞ্জিনে চিল্লেছে, কালে হিট্টো গেছে, এখন কই কষ্ট দিয়ে ধীরে কষ্ট দেওয়া যেত না, দিলে একা কই না। এই জন্য 3 নম্বরে শুনো, যে কোনো ধরনের পারিবারিক সিদ্ধান্ত স্বামী এবং স্ত্রী আলোচনার মাধ্যমে সমাধান করে দাও। আমার কোনো ধরনের প্রবলেম হলে আলোচনা করবো। ইজের যে তো ইয়ে নয়। তার 4 নম্বর লিখছি যে পূর্বে যেহেতু অনেকবার আমাদের এই ধরনের সমস্যা হয়েছে বুঝছেন নি, এবারের সমাধান শেষবার বলে গণ্য হইব। শেষবার, তৃতীয়বার আর হুদা থাকো মা হুদের কষ্ট দিলেন না। 5 নম্বর লিখছি যে নিজের আয়কৃত টাকা থেকে স্ত্রীকেও পারিবারিক খরচ ও তার ব্যক্তিগত খরচের জন্য কিছু যোগান দেব। আমরা 1 লাখ টাকা দিব এরকম কোনো সত্য দিন যা। হ্যাঁ, অন্তত দিতে হবে, স্বামী স্ত্রী দিতে হবে। এখন আপনি শুনছেন তো, আমাকে সামনে জোর করে আমার হিটে দিল না তো আমার সাইজ না। ও আফা ইয়ে তাকে দেখান